কিন্তু তোকে এই শ্যাওড়া তলাতেই নামিয়ে দেব। চল গণেশ, গরুগুলো ছোটা। শ্যাওড়াতলার কাছে আসতে ওদের নাকে ভেসে এলো একটা বিশ্রী পচা গন্ধ। সেই পচা গন্ধে ওদের গরুর গাড়ির চাকা যেন থমকে দাঁড়িয়ে পড়েছে। তারা যেন অস্থির হয়ে উঠেছে সেই গন্ধে। দম বন্ধ হয়ে আসছে সবার। চারপাশটা ভালো করে তাকিয়ে দেখতে লাগলো তারা তিনজন। চারপাশে দেখলো কোথাও কিছু নেই। হঠাৎ কোথা থেকে একটা হিস হিস করে শব্দ ভেসে আসছে। জ্যাঠা, কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে। এই পচা গন্ধ কোথা থেকে আসছে, আর এই শব্দটা কোথা থেকে আসছে? একটু চুপ কর, ভালো করে বুঝতে দে ব্যাপারটা। অধিক সুবিধের মনে হচ্ছে না আমার। তারা তিনজন চারপাশটা ভালো করে দেখতে লাগলো। বিশ্রী গন্ধে তাদের দম বন্ধ হয়ে আসছে। গরুগুলো সামনে আর এগোতেই চাইছে না। ঠিক এমন সময় তাদের নজর পড়ল শ্যাওড়া গাছের উপরের দিকে। আর সেই দৃশ্য দেখে তিনজনের চোখ আটকে গেল। ওটা ওটা কিরে রতন? মানুষ নাকি অন্য কিছু? কি নিয়ে যাচ্ছে ওটা মুখে করে? হ্যাঁ, ওটা কি? বাঁচতে হলে মুখটা বন্ধ কর সুবোধ। চুপ, একদম চুপ। দাদা, ও দাদা, আমি তো চোখ ফেরাতে পারছি না। এটা নিশ্চয়ই শ্যাওড়া তলা। গণেশ, মাঝে মাঝে কি রকম দেখছিস? মরবি নাকি পেশাতে রাতে? জোরে ছোটা গরুগুলোকে তাড়াতাড়ি। যদি এক চুলো দেরি হয় আমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না। চল 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 চল। রতনের কথা কানে যেতে গণেশ যেন হুঁশ ফিরে পেল। আচমকা চোখের সামনে সেই পিশাচকে দেখে গণেশ ভিড়ে খাওয়ার মতো হয়ে গেছে। রতনের কথা মতো সে যত জোরে পারে গরুগুলোকে ছোটাতে লাগলো। তারা তিনজন এতক্ষণে বুঝতে পারল এই শ্যাওড়াতলায় কি বিভীষিকা বাসা বেঁধেছে। চণ্ডীমণ্ডপে মাচায় গ্রামের সবাই বসে তখনও গল্পগুজব করছে। তবে আলোচনা এখন আর চাষবাস বা ফসল নিয়ে নয়। গত কয়েক মাস ধরে গ্রামে ঘটে যাওয়া অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আর শ্যাওড়াতলার অভিশাপ, এই নিয়েই মানুষের মনে এখন গভীর আতঙ্ক। বাইরে শীতের কনকনে হাওয়া আর কুয়াশার সাথে ভিতরের এই ভয় যেন সবাইকে আরো কাবু করে ফেলেছে। সবাই এবার তোমরা বল, যুদ্ধ শুরু হলো মাত্র, আর গত মাসেই তো 3টে লাশ পাওয়া গেল। সবাইকার মুখেই এক কথা, আর কতদিন এইভাবে চলবে? হ্যাঁ দাদা, এইবার ব্যাপারটা আর চাপা থাকছে না। একটা দুটো নয় গো, গত 4 মাসে 5টা তাজা প্রাণ চলে গেল। আর প্রত্যেকটা লাশই শ্যাওড়া তলার কাছাকাছি অর্ধেক খাওয়া অবস্থায়। লাশগুলোর অবস্থা তো আর বলার মতো নয়। শরীর থেকে মাংস যেন ঠান্ডা ধারালো কিছু দিয়ে টেনে হিচড়ে ছেঁড়া হয়েছে। এখন তো সন্ধে নামলেই ছেলে পিলেরা ঘরের বাইরে যেতে সাহস পায় না। শ্যাওড়াতলার দিকটা একটা মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে। আরে বঞ্চানন, কথাটা তুই ঠিকই বলেছিস। আমরা ভেবেছিলাম এটা সাধারণ কোনো জানোয়ারের কাজ, কিন্তু মানুষের লাশের পাশে তো অন্য কোনো গরুর পায়ের ছাপ পাওয়া যায়নি। শ্যাওড়া তলায় কি সত্যি কোনো অশুভ শক্তি বাসা বাঁধল? যেটা আমার মনে হয় কি, আমরা আর আলো দিয়ে বা বাঁশ দিয়ে কিছু ঢাকতে পারবো না। শ্যাওড়া তলার কাছে যে কুয়োটা আছে, ওই কুয়োটাকে কোনোভাবে বন্ধ করে দিতে হবে। ওটাই সব বিপদের মূল। না না জ্যাঠা, কুয়ো বন্ধ করলে হয় নাকি? ওটা তো 100 বছরের পুরনো। লোকে বলে কুয়োর ভেতরে একটা মন্দির ছিল। বড় করতে গেলে যদি উল্টো আরো বড় বিপদ ডেকে আনি। আরে ঠিক আছে ঠিক আছে, আর তোরা একটু চুপ কর। ও নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না। তবে একটা কাজ করতে হবে। আমি ভাবছিলাম শ্যাওড়া গাছটা যেটা কুয়ো
ওর উপর ঝুঁকে আছে। ওই গাছটার কয়েকটা পুরনো ডাল কেটে ফেললে কেমন হয়? এই ডাল কাটবেন, তাতে কি হবে? ওই ডালগুলো বড্ড অন্ধকার করে রাখে আর কুয়াশা জমারও কারণ হয়। গাছের ডাল কেটে দিলে যদি আলো পড়ে, যদি ওই অশুভ শক্তিটা কিছু হলেও দুর্বল হয় আর কি। এতে কারোর কোনো আপত্তি আছে কি? না না, আপত্তি কেন থাকবে? গাছ কাটলে যদি গ্রামে শান্তি ফেরে, আমাদের তো একটাই প্রার্থনা, যে কোনোভাবে এই শীতের অভিশাপ থেকে বাঁচার দরকার। আপনি কালকেই লোক লাগিয়ে দিন জ্যাঠা, কালকেই লোক লাগিয়ে দিন। মণ্ডল জ্যাঠা এবং গ্রামের বাকি প্রবীণরা সবেমাত্র একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা ভাবছে শেওড়াতলার ডালপালা কেটে দিলেই বুঝি এই মাসের পর মাস ধরে চলতে থাকা মৃত্যু আর আতঙ্কের অবসান হবে। কিন্তু তারা জানতেন না, যে বিপদ তারা এড়াতে চাইছে তা ততক্ষণে তাদের গ্রামের দিকেই ধরে আসছে। কিসের শব্দ? এত রাতে কে এমন করে আসছে? হ্যাঁ, আলোটা ভালো করে ধর তো, রতন না? কি হয়েছে তোদের? জ্যাঠা, জ্যাঠা গো, সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের বাঁচান জ্যাঠা। আমরা 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 দেখে এসেছি আমরা। এই কি দেখে এসেছিস রতন? শান্ত হয়ে বল, কেন এত রাতে এভাবে ছুটে এলি? হ্যাঁ, আমরা আমরা শেওড়াতলায় ওইখানে ওইখানে একটা ছায়া মূর্তি, মুখে করে মানুষের মানুষের কাপড়। হ্যাঁ, একটা একটা সাদা সাদা কাপড়। জিনিসটা মানুষেরই ছিল, গাছের উপর উঠে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন লাশ ছিঁড়ে খাচ্ছে। চণ্ডীমণ্ডপের সবাই শেওড়াতলা এবং লাশ ছিঁড়ে খাচ্ছে শুনে হতভম্ব। কেউ কেউ ভয়ে ভয়ে ফিস ফিস করছে। স্থির হ তোরা। তোরা কি সব বলছিস? তোরা ঠিক দেখেছিস নাকি ভয়ে ভুলভাল বলছিস? হ্যাঁ, জ্যাঠা, জ্যাঠা বিশ্বাস করো, আমরা নিজের চোখে দেখেছি একটা পিশাচটা একটা মানুষকে কামড়ে ধরে শেওড়া গাছের উপর উঠে গেল। আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি। ওইখানে কোনো অশুভ আত্মা বাসা বেঁধেছে। রতন, তোরা ঠিক বলছিস তো? আর দেরি করা যাবে না। ওইখানে যদি সত্যি কোনো জানোয়ার বা অন্য কিছু থাকে, তবে আমাদের এখনই যেতে হবে। রতন, সুবোধ, গণেশ, তোরা কি আমাদের পথ দেখাতে পারবি? না জ্যাঠা, আমি পারবো না। আমি পারবো জ্যাঠা, আর দেরি নয়, চলো চলো। রতন, গণেশ আর সুবোধের মুখ থেকে সেই ভয়ঙ্কর বর্ণনা শুনে আর এক মুহূর্ত দেরি করল না কেউ। ডাল কাটার চিন্তা ভুলে হাতে মশাল আর লাঠি নিয়ে চণ্ডী মণ্ডপের সমস্ত পুরুষ বেরিয়ে পড়ল সেই শেওড়াতলার দিকে। সবাই সবাই একবার এইখানে আসো, দেখো কি ভয়ঙ্কর দৃশ্য। পঞ্চাননের কথায় সবাই গাছটির কাছে গিয়ে থমকে দাঁড়ায়। কাছে গিয়ে তারা যা দেখল তাতে তাদের নিঃশ্বাস আটকে গেল। গাছটির নিচে এবং ডালপালার ঝিঙে কাপড়ের টুকরো লেগে আছে। এর সঙ্গে গাছের গায়ে কালচে জমাট বাঁধা রক্ত দেখে মনে হচ্ছিল যেন কোনো হিংস্র প্রাণী কাউকে নির্মম ভাবে টেনে হিঁচড়ে উপরের দিকে নিয়ে গেছে। এই দেখো জ্যাঠা, আমি যা বললাম সেটাই হয়েছে। এই দেখো, এখানে কাপড়ের টুকরো লেগে আছে। মানুষটা মনে হয় ওই গাছের উপরেই আছে। হ্যাঁ, তাই তো দেখছি। তোরা যা বললি সেটাই তো সত্যি দেখছি। তাহলে জ্যাঠা, এখন আমরা কি করব? ব্যাপারটা আমার ভালো ঠেকছে না, তাই এখন আমরা কিছুই করব না। বেজার বাড়ি ফিরে চল, যা করার কাল সকালে করতে হবে। মণ্ডল জ্যাঠার কথা শেষ হতে সবাই যে যার বাড়ির দিকে রওনা দিল। এত কিছু ঘটে যাওয়ার পর সবার আর
বুঝতে অসুবিধা হলো না।